হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করবো আজ কুমড়োর ঘন্ট রেসিপি। তো দেখো, কুমড়োর আলু কেটে নিয়েছি আর সকালবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলাগুলো একটু ফুলে উঠেছে, এবার ছোলাগুলো ভালো করে ভেজে নেব। তোমরা কিন্তু যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। রুদ্রনীল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, ছোলাগুলো এবার আমি ভেজে নিচ্ছি। খুবই ঘরোয়া পদ্ধতিতে তোমাদের দেখাবো কুমড়োর ঘন্ট রেসিপি আজকের। দেখো, ছোলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো, ছোলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই দেখো, একদম ভাজা হয়ে গেছে। তো ছোলাগুলো আর তুলবো না, যেহেতু ছোলা দিয়ে করব। তো দেখো, একটু ফাঁকা করে নিয়েছি। নেওয়ার পরে ওখানে 5 ফোড়ন, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করব, একদম নিরামিষ তরকারি করব। তো দেখো, তেজপাতাও দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, তাই আমি হাতে ধরে ভিডিও করছি আর রান্না করছি। এই দেখো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় 5 ফোড়নটা। এই দেখো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসটা একটু হাই ফ্লেমেই দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখো, আমার ভালো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলু আর কুমড়োটা কড়াই দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই দেখো, ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছিলাম যাতে আলু আর কুমড়োটা একটু সিদ্ধ হয়ে যায়। আর হালকা যে জলটা বেরোবে সেই জলেই কুমড়ো আলুটা সিদ্ধ হয়ে গেছিলো। তারপর চাপা খুলে দিয়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে কষে নিয়েছিলাম। কষে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণে জল দেবো না, অল্প পরিমাণেই জল দিয়ে আবার চাপা দিয়ে দেবো যাতে খুব ভালোভাবে আলু কুমড়োগুলো সিদ্ধ হয়ে যায়। তো দেখো, চাপা দিয়ে দিয়েছি। এবার দেখো, একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমাদের কেটে দেখাচ্ছি, দেখো। আর একটু কেটেও নেব, যেহেতু ঘন্ট করব, গোটা গোটা থাকলে ভালো লাগবে না, তাই একটু চামচ দিয়ে কেটে নিচ্ছি। দেখো, চামচ দিয়ে খুব ভালো করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। দেখো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখো, একদম রেডি আমাদের কুমড়োর ঘন্ট। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো কারা কারা খাবে চলে এসো। আমার কুমড়োর ঘন্ট রেসিপি কিন্তু একদম রেডি। কাদের কাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা বন্ধুরা।